আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি কুকিং। আজকে আমি শীতের পিঠাপুলির আরেকটি পর্ব নিয়ে হাজির হয়েছি। আর আজকের যে পিঠাটি আমি তৈরি করে দেখাবো, এই পিঠাটি একটু ভিন্নধর্মী। নর্মালি তো আমরা মিষ্টি জাতীয় পিঠা তৈরি করে থাকি, তবে আজকে আমি যে পিঠাটি তৈরি করব, এই পিঠাটি হচ্ছে ঝাল। এই পিঠাকে ডিমের ঝাল পিঠা বা ঝাল পোয়া পিঠা বলা হয়ে থাকে। এই পিঠাটা খেতে অসম্ভব মজাদার। ছোট বাচ্চা থেকে শুরু করে সকলেই এই ঝাল পিঠাটা খেতে খুবই পছন্দ করে। তো চলুন এর মূল প্রস্তুত প্রণালীটা দেখে নেওয়া যাক। আমি একটা বোল নিয়ে নিয়েছি, এতে আমি চাউলের গুঁড়া নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ। এর মধ্যে আমি হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি একটা ডিম, পেঁয়াজ কুচি, 2টো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি এবং 3টা কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দেওয়ার পর আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো উপকরণকে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর আমি পানি অ্যাড করছি। পানিটা আমি হালকা গরম অবস্থায় নিয়েছি। তারপর হ্যান্ড উইক্সের সাহায্যে আমি খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পুঁই শাক কুচি 1/3 কাপ। আপনারা এর মধ্যে ধনিয়া পাতা, পুদিনা পাতা অথবা যে কোনো সবজিও ব্যবহার করতে পারেন। এরপর আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে 5 থেকে 6 মিনিটের মতো মিশিয়ে নিচ্ছি। এবার আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি এবং একটা চামচের সাহায্যে অল্প করে ব্যাটার নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন পিঠাটা কতটা ফুলেছে। এভাবে করে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। দেখুন আমি আরেকটা পিঠা দিয়ে দিয়েছি। আপনারা দেখে বুঝতে পারছেন পিঠাটা কতটা ফুলেছে। এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার ঝাল পোয়া পিঠা বা ঝাল ডিম পিঠার রেসিপিটি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর বিউটি কুকিংয়ের নতুন নতুন রেসিপির সঙ্গেই থাকবেন। আমি আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।